আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ৪২ বছরের শোভনার পরিপক্ক শরীর কিভাবে ২৮ বছরের তরুণ অভিকে কাছে টানলো সেই গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন, আর এইরকম আরো মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। শোভনার বাড়ির বসার ঘরে একটা নিস্তব্ধতা ছিল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। শোভনা ৪২ বছরের পরিপক্ক নারী। তার গোলাপি শরীর শাড়ির আঁচলে ঢাকা, কাজল কালো চোখের গভীরতা আর হাসিতে লুকোনো রহস্যময় আকর্ষণ অভির মনকে অস্থির করে তুলেছিল। অভি তার ছেলের বউয়ের ভাই, ২৮ বছরের তরুণ। তার বোনের শাশুড়ির বাড়িতে বেড়াতে এসেছিল। শোভনার রাগী স্বভাব প্রথমে তাকে দূরে রেখেছিল, কিন্তু তার মন খারাপের সুযোগে অভি ধীরে ধীরে তার কাছে গিয়েছে। এখন শোভনার ফিসফিস, তুই বড্ড দুষ্ট, কিন্তু আমি এমন দুষ্টুমি পছন্দ করি। এই কথা যেন অভির জন্য একটা খোলা দরজা হয়ে দাঁড়ালো। শোভনা জানালার কাছে দাঁড়িয়েছিল। তার শাড়ির আঁচল হাওয়ায় সরে গিয়ে তার কোমরের বাঁক উন্মুক্ত হলো। এই রাতে একটা খেলা খেললে মন ভালো হয়, কি বলিস অভি? তার কণ্ঠে মধুর ঝংকার, কিন্তু চোখে একটা নিষিদ্ধ আমন্ত্রণ। অভির গলা যেন মুহূর্তে শুকিয়ে গেল। কি খেলা ম্যাডাম? সে জিজ্ঞেস করলো। তার চোখ শোভনার গোলাপি ত্বকে আটকে গেল। শোভনা হাসল, বলল, এমন খেলা যেখানে তুই আমার কাছে আসবি আর আমি তোকে থামাবো না। তার কথায় একটা চ্যালেঞ্জ, আর অভির বুক ধুকপুকি বেড়ে গেল। অভি ধীরে ধীরে শোভনার কাছে এগোলো, তার হাত শোভনার কোমরে রাখলো। শাড়ির নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল। ম্যাডাম, তুমি আমাকে পাগল করে দিচ্ছ, সে ফিসফিস করল। তার শ্বাস শোভনার গলায় লাগছিল। শোভনা হাসল, তার কাজল কালো চোখে একটা আগুন জ্বলে উঠল। বলল, পাগল হয়ে যাও অভি, এই রাত আমাদের। সে ফিসফিস করল। তার হাত অভির বুকে উঠে যেন একটা হালকা চাপ দিল। তার নখ অভির ত্বকে একটা নরম আঁচড় কাটল, যেন তাকে আরো গভীরে টেনে নিচ্ছে। তাদের শরীর কাছাকাছি এলো। অভি শোভনার ঘামে ভেজা গলায় একটা চুমু দিল। তার ঠোঁট শোভনার ত্বকে একটা উষ্ণ স্পর্শ রেখে গেল। শোভনার শরীরে একটা হালকা কাঁপন ছড়িয়ে পড়ল। তার শরীর যেন ভারী হয়ে উঠল। তারপর সে ফিসফিস করে বলল, তুই জানিস অভি, আমি অনেকদিন পর এমন অনুভব করছি। তার কণ্ঠে একটা মরিয়া আকাঙ্ক্ষা। অভির হাত শোভনার পিঠে ঘুরে বেড়ালো। শাড়ির আঁচল ধীরে ধীরে মেঝেতে পড়ে গেল। শোভনার গোলাপি শরীর আলো আধারিতে ঝলমল করছিল। তার কার্ভি ফিগার যেন একটা জীবন্ত শিল্পকর্ম। অভি ফিসফিস করল, তুই আমার জন্য বিপদ। তার হাত শোভনার কোমর থেকে পিঠে উঠে গেল। তার আঙ্গুল শোভনার ত্বকে একটা নরম পদার্থ ছিল। শোভনা হাসল, বলল, বিপদই তো মজা। তাতে ঠোঁট মিলিত হলো। শোভনার ঠোঁটের উষ্ণতা অভিকে একটা গভীর সমুদ্রে ডুবিয়ে দিল। তাদের চুম্বন তীব্র হলো। শোভনার হাত অভির চুলে জড়িয়ে গেল, আর নখ তার পিঠে হালকা আঁচড় কাটল। তাদের শ্বাস একে অপরের সঙ্গে মিশে গেল, যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে। তারা বসার ঘর থেকে শোভনা শোবার ঘরে গেল, যেখানে ম্লান আলো তাদের আড়াল করছিল। শোভনা অভিকে বিছানার দিকে ঠেলে দিল। তার শরীর অভির বিরুদ্ধে চেপে গেল। এই খেলায় কোনো নিয়ম নেই, সে ফিসফিস করে বলল। তার চোখে একটা নিষিদ্ধ আগুন।
অভি শোভনার শরীরের প্রতিটি বাঁকে হাত বুলিয়ে বলল, তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ ম্যাডাম। শোভনার শরীরের কম্পন অভির সঙ্গে মিশে গেল। তার গোলাপি ত্বক অভির স্পর্শে উষ্ণ হয়ে উঠল। অভি শোভনার শাড়ি পুরোপুরি সরিয়ে দিল। তার গোলাপি শরীর নানালো একটা মায়াবী ছবি তৈরি করছিল। অভি তখন ফিসফিস করে বলল, তুমি এত সুন্দর কেন ম্যাডাম? তার হাত শোভনার পিঠ থেকে কোমরে নেমে এলো। তার আঙ্গুল শোভনার ত্বকে একটা নরম স্পর্শ রেখে যাচ্ছিল। শোভনা হাসল, বলল, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের শরীরের উষ্ণতা একটা জ্বলন্ত আগুনে রূপান্তরিত হলো। শোভনা অভির উপরে উঠল। তার খোলা চুল অভির বুকে ছড়িয়ে পড়ল। তার শরীরের ছন্দ অভিকে আরো গভীরে টেনে নিল। শোভনা ফিস ফিস করে বলল, এই খেলা শুধু আমাদের। তার কাজল কালো চোখ বন্ধ। অভি তার কোমর ধরে তাকে আরো কাছে টানলো। তাদের শ্বাস একাকার হয়ে গেল। শোভনার নখ অভির পিঠে গভীর আঁচড় কাটল। তার শরীরের কম্পন অভির হৃদয়ে ঢেউ তুলছিল। অভি ফিস ফিস করলো, বলল, তুই আমার জন্য সব। তার হাত শোভনার শরীরের প্রতিটি বাঁকে ঘুরে বেড়ালো। তাদের মিলন আরো গভীর হলো। শোভনা অভির কানে ফিস ফিস করলো, আমি তোর সঙ্গে এমন মুহূর্ত চেয়েছিলাম অভি। তার শরীরের প্রতিটি নড়াচড়া অভিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল। অভি তার গলায়, কাঁধে আর কোমরে চুমু খেল। তার ঠোঁট শোভনার ত্বকে একটা উষ্ণ পদার্থ ছিল। অভি ফিস ফিস করে বলল, তুমি আমার স্বপ্নের মতো ম্যাডাম। তার শ্বাস শোভনার ত্বকে লাগছিল। শোভনার শরীরের কম্পন তীব্র হলো আর শ্বাস ভারী হয়ে উঠল। আমাদের এই রাত ভুলে যাস না, সে ফিস ফিস করলো। তার গলায় একটা মরিয়া আবেগ। শোভনার শরীর অভির সঙ্গে একাকার হয়ে গেল। তার ত্বক অভির স্পর্শে উষ্ণ হয়ে উঠল। তার শরীরের প্রতিটি পাক অভির হাতে ধরা পড়ছিল। তাদের শ্বাসের ছন্দ একটা নিষিদ্ধ সুর তৈরি করছিল, যেন দুটি সাগর একাকার হয়ে গেছে মিলে। শোভনার হাত অভির চুলে জড়িয়ে থাকলো। তার নখ তার পিঠে গভীর আঁচড় কাটল। অভি, তুই আমাকে পুরোপুরি তোর করে নিয়েছিস, সে ফিস ফিস করে বলল। তার কণ্ঠে একটা আত্মসমর্পণের সুর। অভি তার কোমরে শক্ত করে ধরে বলল, তুমি আমার গোপন আঙ্গুল ম্যাডাম। ঘরের ম্লান আলো তাদের ছায়াকে দেওয়ালে নাচিয়ে তুলছিল, যেন তাদের নিষিদ্ধ মুহূর্তগুলো একমাত্র সাক্ষী। শোভনার শরীরের উষ্ণতা আর তার শরীরের তীব্রতা আর অভির আকাঙ্ক্ষা একটা জ্বলন্ত আগুনে মিশে গেল। তাদের মিলন একটা কাব্যিক উচ্চতায় পৌঁছালো, যেখানে সময়, সম্পর্ক আর সীমানা সবকিছুই মুছে গেল। হঠাৎ দূরে গাড়ির শব্দ। শোভনার স্বামী বোধহয় ফিরে এসেছে। শোভনা চমকে উঠল, দ্রুত শাড়ি ঠিক করে ফিস ফিস করলো, অভি, যা তাড়াতাড়ি। তার মুখে লজ্জার উত্তেজনার মিশ্রণ। অভি তার শার্ট গুছিয়ে বলল, আমাদের কি হবে ম্যাডাম? শোভনা হাসল। তার কাজল কালো চোখে সেই রহস্যময় আকর্ষণ। বলল, এটা আমাদের গোপন খেলা, কেউ জানবে না, কিন্তু এই রাত আমাদের মনে থাকবে। অভি বাড়ি ফিরল, কিন্তু শোভনার শরীরের উষ্ণতা, তার স্বাদের ঠোঁট আর তাদের গভীর মিলনের মুহূর্ত তার মন থেকে যাচ্ছিল না। শোভনা তার বড় বোনের শাশুড়ি। পারিবারিক সম্পর্কের সীমানা তাকে দ্বিধায় ফেলছিল, কিন্তু শোভনার সাথে এই খেলা তাকে আরো শান্তিতে থাকতে দেবে না।